ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। তো বাচ্চাদের টিফিন দেওয়ার জন্য একটা সুন্দর শর্টকাট একটা রেসিপি বানাচ্ছি। তো এইভাবে করে দিলে বাচ্চারা খুব আনন্দ করে খাবে। একই রকম টিফিন সবসময় এরা খেতে পছন্দ করে না, একটু অন্যরকম করে তৈরি করে দিচ্ছি। তো প্রথমে দেখো, আমি এখানে 250 গ্রাম দুধ নিয়েছি। 250 গ্রাম দুধ দিয়ে আমি তৈরি করব। তো যেহেতু দুধটা গরুর দুধ ছিল, তো আমি ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে দিয়ে দিচ্ছি। আর 250 গ্রাম দুধকে ভালো মতন করে আমি বয়েল করে নেব। এভাবে করে নাড়াচাড়া করে আমি বেশ কিছুক্ষণ ধরে বয়েল করে নিচ্ছি। দুধটা শুধু বয়েল করতে হবে, বেশিক্ষণ শুকাতে হবে না, কারণ 250 গ্রাম দুধ শুকালে বেশি হবে না। তো এখানে আমি একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। তো তোমরা যে পরিমাণে মিষ্টি খেতে বাচ্চারা পছন্দ করে সেই অনুযায়ী দিবে। আর এই রেসিপিটা কিন্তু বড়রাও খেতে পারে, খুবই ভালো লাগে খেতে। তো এখানে 5 পিস ব্রেড নিয়েছি। ব্রেডটাকে আমি 4 টুকরো করে কেটে নিচ্ছি। তো ব্রেডগুলো দেখো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে যে আমি দুধটা গরম বসিয়েছিলাম, তো দুধটা প্রায় অনেকটাই জাল হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ, যেহেতু আমার কাছে জাফরান নেই, তো সামান্য পরিমাণ ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি। তো ইয়েলো ফুড কালারটা অল্প একটু দুধ দিয়ে আমি ভালো করে গুলিয়ে এর মধ্যে দিয়ে দিব। আর এতে করে কালারটাও দেখতে সুন্দর হবে, আর বেশ ভালো লাগে খেতে। তো ফুড কালারটা আমি বেশ সুন্দর করে দুধের মধ্যে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন আমি অন্য সাইডে রেখে দিব। রেখে দিয়ে আমি ওই উনানে আমি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল দিয়ে এখন আমি সুন্দর করে যে ব্রেডের টুকরোগুলো কেটে রেখেছিলাম সেই টুকরোগুলোকে ভেজে নিচ্ছি। হালকা হিটে সুন্দর মুচমুচে করে ভেজে নিতে হবে। তো এইভাবে করে উল্টে পাল্টে আমি সবগুলোকে ভেজে নিচ্ছি। আর এই যে যে কালো সাইডের অংশগুলো আমি ফেলিনি, এই অংশটা যখন আমি হালকা হিটে আস্তে আস্তে তেল দিয়ে ভাজবো, তো খুবই সুন্দর মুচমুচে হবে। দুধ দেওয়ার কারণেও একদমই নরম হয়ে যাবে না, আর খেতে ভীষণ ভালো লাগে। তো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো আমি এরকম একটা বাটি কন্টেনার নিয়েছি, তোমরা যে কোনো বাটি বা কোনো কিছুর মধ্যে সেট করতে পারো। এভাবে করে সবগুলোকে সাজিয়ে দিচ্ছি। তো সবগুলো সাজিয়ে নিয়েছি। এখন যে দুধটা আমি জাল করে রেখেছিলাম সেই দুধটা উপর থেকে ঢেলে দিব। দুধটা ঢেলে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো। ঠান্ডা ঠান্ডা কিন্তু ভীষণ ভালো লাগে। আর উপর থেকে দিয়ে দিচ্ছে কিছু কিশমিশ। তো তোমরা চাইলে এর উপরে অন্য কোনো ফ্রুটসও দিতে পারো। আমি এখানে কিশমিশ দিয়ে দিচ্ছি।